নমস্কার বন্ধুরা, পিপির রান্নাঘরে আমি পিঙ্কি তোমাদের সবাইকে জানাই নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি গ্রাম বাংলার একটা খুব প্রচলিত পুরনো দিনের রান্না, মাছের ঝাল। আর এটা বানানো খুব সহজ, আর এই গরমে যদি ছোট মাছ ভাজা ভাজি ছাড়াই এত সুন্দরভাবে রান্না করা যায় তাহলে তো বলবার নাই। আর এই সহজ রেসিপিটা দেখতে হলে অবশ্যই কিন্তু ভিডিও শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। তাহলে চলো শুরু করা যাক পুরনো দিনের রান্না। এখানে দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি ছোট মাছ, আর মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 500 গ্রামের মতন মাছ। আর এখানে অনেক রকমের দেখতে পাচ্ছ মাছ আছে। এবার নিয়ে নিয়েছি একটা কড়াইতে দিয়ে দেবো এখন মাছগুলো। দেখেছো মাছগুলো পানি ঝরা রেখেছিলাম, একদিনের জন্য পানি থাকে সেরকম ভাবে দিবে। আর এইখানে নিয়ে নিয়েছি আমি কিছুগুলো মশলা যেটা তৈরি করব, তার জন্য এখানে নিয়েছি 2টা লেবুর পাতা। আমি নিয়েছি এখানে গন্ধরাজ লেবুর পাতা, তোমরা চাইলে পাতি লেবুর পাতা দিয়েও কাজ চালাতে পারো। এখানে নিয়েছি 2টা পাতা, দেখতে পাচ্ছ লেবুর পাতা। আর নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে আমি দেখতে পাচ্ছি কুচি করে নিয়েছি। আর বাকি জিনিসগুলোর জন্য আমি পরে আসি তোমাদেরকে বলছি। এখন লেবু পাতাটা আর পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দেবো এই মাছে। এরকম ভাবে পেঁয়াজটা ছড়াই দিবে। আর এখানে দেখতে পাচ্ছি আমি থালায় নিয়ে নিয়েছি বাকি যে মশলাগুলো ছিল, মানে বাকি যে জিনিসগুলো ছিল। এখানে 3টা টমেটো, এখানে 8-10 কোয়ার মতন রসুন, আর নিয়েছি 2টা মাত্র পেঁয়াজ। দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো কীরকম, এরকম 2টা পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আদা 2টা আদা, আর 6টা নিয়েছি কাঁচা লঙ্কা। ঝালটা আমি এখানে বেশি দিয়েছি, ছোটো মাছের ঝাল যেহেতু, ঝাল খাওয়াটা মানে ঝাল দিলে বেশ ভালো লাগে। আর এখানে এগুলো তোমাদেরকে আমি গোটা দেখাচ্ছি যাতে তোমাদের এখানে পরিমাণটা বুঝতে সুবিধা হয়। আর এইটা নিয়েছি আমি 500 গ্রাম মাছের জন্য। এরপর ভালো করে পেস্ট করে নেবো। আর এখন নিয়েছি কিছুগুলো গুঁড়া মশলা। এখানে নিয়েছি ধনিয়ার গুঁড়া নিয়েছি 2 চামচ, হলুদ গুঁড়া নিয়েছি 1 চামচ, জিরার গুঁড়া নিয়েছি 1/2 চামচ, আর লঙ্কা গুঁড়ো নিয়েছি 1 চামচ। আর নিয়েছি এখানে স্বাদ মতো নুন। যে যেমন নুন খাও সে যেমন নুনটা দেবে। এইখানে দেখো মাছে আমি দিয়ে দিচ্ছি যে গুঁড়া মানে মশলাগুলো ছিল, সেই গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো, লঙ্কা, রসুন, আদা যে গোটা তোমার দিয়ে দেখেছিলাম সেটা ভালো করে এখন আমি বাটি নিয়েছিলাম, সে বাটাটাও এখানে আমি দিয়ে দিচ্ছি মাছের সাথে। আর এখানে দিচ্ছি সরিষার তেল, দিচ্ছি 2 চামচের মতন। যেহেতু গ্রামে আগে অনেক অভাব ছিল, তার জন্য তেলটা কিন্তু তখন কিন্তু খুব কম দিত। তার জন্য আমি সেরকম সেম টু সেম সেই পদ্ধতিতে করতে চাইছি, ওই জন্য তেলটা আমি কম দিলাম। আর এই মাছের এই রান্নাতে সরষের তেল কিন্তু অবশ্যই তোমরা দেবে। সরষের তেলটা কিন্তু তোমরা বেশিও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর মাছটাকে আমি দেখতে চাই হাতে মাখিয়ে নিচ্ছি। তোমাদেরকেও আমি সাজেস্ট করবো যে মাছটা প্রথমবার যখন মাখবে তখন কিন্তু অবশ্যই হাতে মাখিয়ে নেবে, খুব আলগা করে খুব আলতোভাবে মশলাগুলো মাছের গায়ে লাগাই নেবে। দেখতে পাচ্ছ মাছটাকে খুব ভালো করে আমি এখন মাখিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রাখি দেবো 10 মিনিটের জন্য, যতক্ষণ মাছের গায়ে মশলাটা খুব ভালো করে লাগিয়ে যাচ্ছে। 10 মিনিট বাদে দেখো ফিরে এলাম, আর মাছটার থেকে কিছুটা পানিও ছাড়িয়ে দিয়েছে। এবার আমি একটা চামচে মাছটাকে খুব ভালো করে আবারও লাড়ি চাড়ি মেশাই নেব। আর যেহেতু আমি এখন অন্য কাজ করছিলাম ওই জন্য আমি চামচ দিয়ে মাখিয়ে নিলাম, কারণ হাতে একটা ছোটো মাছের আঁশটে গন্ধ থাকবে ওই জন্যে। এইবার এখানে আমি দিয়ে দিলাম যে পেঁয়াজ রসুন আদা বাটিছিলাম, তখন সেই শিলের ধোয়ার পানিটা, সেই শিল ধোয়া পানিটা দিয়ে দিলাম। আর তোমাদের এখানে পানির আন্দাজটা বলে দিচ্ছি, যে ছোটো চায়ের কাপগুলো থাকে সেই চায়ের কাপের আমি 2 কাপের মতন পানি দিয়েছি। আর এখানে তোমরা পানিটা কিন্তু অবশ্যই বুঝে শুনে দিবে, মানে যে যেরকম মানে ঝোল খেতে চাও সেরকমভাবে দিও না, খুব কমেই দিবে যাতে মাছটা ভালো করে সিদ্ধ হয়ে যায়, এরকমভাবে দিবে। কারণ মাছটা আমাদের এখানে শুকনা চাই, যেটা মাছের ঝাল। এবার খুব ভালো করে মাছটাকে পানিটার সাথে ভালো করে মেশান নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি জিরা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে নিয়ে আমি গ্যাসে চাপান দিচ্ছি আর গ্যাসটাকে অন করে দিচ্ছি। এতক্ষণ কিন্তু গ্যাসের বাইরেই ছিল কড়াইটা, এখন আমি গ্যাস অন করে গ্যাসে চাপান দিয়েছি। আর এই পুরো রান্নাটা কিন্তু হাই মানে আঁচটা হাইয়ে রেখেই হবে। এখন আমি 2 মিনিটের মতন মাছগুলোকে ভালো করে ফুটায় নিয়েছি। আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, আর দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর এসছে। খুব হালকা হাতে আমি মাছটাকে উল্টায় নেব।
কারণ মাছটা এখন অনেকটাই সিদ্ধ হয়ে আছে, যদি তাড়াহুড়া করতে যাও কিন্তু মাছটা ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। তাই জন্য মাছটা খুব হালকা হাতে উল্টায় নেবে। আর 2 মিনিটের বেশি রাখুন, নয়তো মাছটা গলি যাবে। আর এখন আমি একটুকু সময়ের মতন না ঢাকিয়ে রাখিয়ে কিন্তু মাছটা সিদ্ধ করে দেবো। আর লেবু পাতাগুলো ছিল, লেবু পাতাগুলো তুলে আমি ফেলে দিয়েছি এই সময়। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকন অন করে দিয়ে যাবে। এখন দেখতে পাচ্ছি ঝোলটা অনেকটাই ফুটে আসছে, আর আমি কিন্তু এখানে এখনো পর্যন্ত ঢাকা দিই নেই। আর এই ঝোল থাকতে থাকতে এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, 1 চামচের মতো দিয়েছি গরম মশলার গুঁড়া। আর তোমরা কিন্তু এই গরম মশলার গুঁড়াটা অবশ্যই দিবে। যদি মাছের হালকা একটা আঁশটা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু এই গরম মশলা দেওয়ার জন্য একদমই চলে যায়। এইরকমভাবে তোমরা অবশ্যই একবার ঘরে বানাবে, একদম আমি 100% গ্যারেন্টি দিচ্ছি। একদমই কিন্তু যে ছোটো মাছের একটা আঁশটা গন্ধ থাকে, সেই গন্ধটা থাকবে না। আর ভাজি ছাড়াই কত খুব সহজে কম সময়ের মধ্যে এইরকমভাবে মাছের ঝাল বানানো যায়। দেখতে পাচ্ছ এখন আমি পানিটা দেখতে পাচ্ছি পুরো শুকায় নিয়েছি। মাছেতে আমি কিন্তু মাছে একদম ঝোল রাখবো না, যেহেতু ছোটো মাছ, তারপর মাছটা ভাজা ছিল না। আগেকার দিনে কিন্তু এইরকমভাবে রান্না হতো। আর এই রান্নাটা আমি একটা ঠাকুমার কাছে খাইয়েছিলাম। দেখছো মাছটাকে আবার খুব ভালো করে উল্টায় নিয়েছি, যদি অপর পৃষ্ঠে হালকাও পানি থাকে সেটাও ভালো করে কিন্তু শুকায় যাবে। দুপুর বেলায় গরম ভাতের সাথে এইরকম যদি মাছের ঝাল থাকে তাহলে কিন্তু একতলা গরম ভাত হামেশাই শেষ হয়ে যাবে। আর বাড়ির লোক থেকে খাওয়ালে একদম সাবাসে দিবে। আর এই গরমে ভাজি ছাড়া খুব কম তেল মশলায় খুব স্বাস্থ্যকর কিন্তু একটা রান্নার রেসিপি, যে রান্নাটা এখন কিন্তু আমাদের এদিকে হারাই যেতেই চলেছে। কিন্তু অনেক জায়গায় এখনও এই রান্নাটা করে খায়, কিন্তু মাছটা ভাজি খায়। এখন থালায় দেখতে পাচ্ছ আমি মাছগুলো ঢালিলাম, আর মাছগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। কে তোমার দিকে না খায়নি কেউ বলতেই পারবে না, যতক্ষণ তুমি বলে দিচ্ছ যে এই মাছটা না ভাজি কিন্তু তুমি রান্না করেছিলে। যতক্ষণ তুমি কাউকে বলছো ততক্ষণ বুঝতেই পারবে না। আর এটা যেহেতু হারাই যাওয়া একটা রান্না, অবশ্যই বাড়িতে বানাবে এবং ছোট বড় সবাইকে তাক লাগাই দেবে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং পাশে থাকা বেল আইকন অন করে দিয়েছে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর তোমরা নেক্সট কোন ভিডিওটা দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই কিন্তু ভুলো না। আর ভিডিওটা কীরকম হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। এরকম সুন্দর রান্না পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তাহলে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই বাই।